পুরাতন দিনের বাড়িগুলোতে একটা ভিজুয়াল সেটব্যাক ব্যবহার করা হতো। বাড়িগুলা সামনে একটা বড় গার্ডেন এরিয়া রেখে পেছনে বসানো হতো। এলেগ্রার ডিজাইনের ক্ষেত্রেও এন্ট্রির যে স্পেস, ওইখানে কিন্তু এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা এলেগ্রার এন্ট্রির সামনেই একটা গার্ডেন ডিজাইন করে মূল যে লাউঞ্জ বা এন্ট্রিটা আরও পিছিয়ে দিয়েছি। ডিজাইনের শুরুতে আমরা যখন সাইট ভিজিট করতে যাই তখন আমরা দেখি যে এটা উত্তরমুখী প্লট এবং এই প্লটের কনফিগারেশনটা কিন্তু অন্যান্য প্লটের থেকে ডিফারেন্ট। এটা সরু পাশটা সামনের দিকে আছে এবং লম্বাটা হচ্ছে ভেতরের দিকে। এইটা থেকেই ডিজাইনের যে থটটা শুরু হয় যে আসলে আমাদের যে অ্যাপার্টমেন্টগুলো ওইটা কীভাবে প্লেস করলে জিনিসটা সব রকম সুবিধা আমরা অ্যাপার্টমেন্টগুলোতে এনশিওর করতে পারবো এবং একটা ভালো মাসিং বা ডিজাইন তৈরি করতে পারবো। তখন আমরা যেটা চেষ্টা করি যে আমাদের যেহেতু নর্থ ফেসিং প্লট, আমাদের সাউথের যে অ্যাডভান্টেজটা ওটা তো নিতে হবে। সাউথের সেটব্যাকটা আমরা একটু বেশি করে দিয়ে ওইখানে একটা কর্নার তৈরি করি। একইভাবে নর্থে একটা অ্যাপার্টমেন্টকে সামনের ফ্রন্টে টেনে এনে আর একটা ভয়েড স্পেস তৈরি করি, যেটা আসলে রাস্তা থেকে একটা সেটব্যাক তৈরি করে এবং এটাতে কি হয় যে বিল্ডিংয়ের যে এক্সপেরিয়েন্স এটা বেটার হয়। এইটাকে কাজে লাগিয়ে আমরা দুইটা অ্যাপার্টমেন্টকে এমনভাবে সেট করেছি যে একটা সাউথের কর্নারে আছে আর একটা হচ্ছে ফ্রন্টের দিকে পাচ্ছে এবং যেটা সাউথে আছে সেটাও কিন্তু রোড ভিউ সেটা প্রপারলি পাচ্ছে। ডিজাইনের ক্ষেত্রে যখন গ্রাউন্ড ফ্লোরে আমরা এন্ট্রি করব, ওইটার সঙ্গে আমাদের যে মূল পেডিস্ট্রিয়ান এন্ট্রি এটা ডিফারেন্টলি ডিজাইন করা হয়েছে। তো আমরা যখন গাড়ি নিয়ে এসে ড্রপ অফ করব তখন গাড়িগুলা ভেতরে চলে যাবে এবং গাড়ির জায়গাটা এমনভাবে করে আমরা ডিজাইন করেছি যাতে করে গাড়িটা একটা সাইডে থাকে, পার্কিং স্পেসটা। যারা এমনিতেই ইউজার প্রজেক্টে আসবে ড্রপ অফ হয়ে, তারা যাতে একটা গ্রিন বা গার্ডেন স্পেসের ভেতর থেকে প্রজেক্টে এন্ট্রি করতে পারে এবং এই যে অনুভূতিটা, এই ফিলটা, এটা আমরা কিন্তু যাতে ইউজারকে দিতে পারি সেভাবে করেই চিন্তাটা শুরু। যার কারণে আমাদের যে মূল এন্ট্রিটা আছে পেডিস্ট্রিয়ান, সেটা একটা গার্ডেনের ভেতর থেকে আসে এবং একটা আউটডোর প্লাজা থেকে গিয়ে আমাদের যে মূল ওয়েটিং লাউঞ্জ ওটার সঙ্গে কানেক্টেড হয় এবং আমাদের ওয়েটিং লাউঞ্জটাও ডাবল হাইট এবং যে এন্ট্রি, পার্কিংয়ের এন্ট্রি, টোটাল জায়গাটা ডাবল হাইট হয়। বিল্ডিংটা একটু লফটি এবং একটা ডাবল হাইট অ্যাম্বিয়েন্স তৈরি হচ্ছে। আমরা যখন বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে চলে আসবো সেখানে আমরা বিল্ডিংয়ের যে কমন স্পেস, কমিউনিটি হল, ওইটা রেখেছি এবং সেটার সঙ্গেই একটা এক্সটেন্ডেড পার্ট হিসাবে থাকছে একটা বড় টেরাস, যেটা কিন্তু আমাদের যে কমিউনিটি স্পেসের পরিসরটা ওইটা একটা সেমি আউটডোর স্পেস হিসাবে আরও প্রশস্ত করছে। টিপিক্যাল ফ্লোরে চলে আসলে আমাদের প্রতিটা ফ্লোরে দুইটা করে অ্যাপার্টমেন্ট আছে, যার প্রতিটাতে 3টা বেড এবং লিভিং ডাইনিং ফ্যাসিলিটি আছে এবং বেডের সঙ্গে দুইটা বেডে অ্যাটাচ টয়লেট এবং একটা কমন টয়লেট দেওয়া হচ্ছে এবং কিচেনের সাপোর্টিং ফ্যাসিলিটিগুলো প্রজেক্টে আছে। প্রজেক্টের রুফে চলে আসলে রুফ ডিজাইনের ক্ষেত্রে আমরা কিন্তু এই যে গ্রাউন্ডের যে গ্রিন বা গার্ডেন পরিবেশটা তৈরি করেছি এবং বিল্ডিংয়ের যে অ্যাম্বিয়েন্সটা তৈরি করেছি, এই যে গ্রাউন্ডের যে অনুভূতিটা এটা যাতে আমরা রুফে দিতে পারি, এই কারণে রুফে পর্যাপ্ত গ্রিন লন বা গ্রিন এরিয়া আমরা ডিজাইন করেছি। সেটার সঙ্গে সঙ্গে আছে কিছু সিটিং এরিয়া এবং গার্ডেন এরিয়া এবং এটা ছাড়া পোর্টেবল বারবিকিউ স্পেসও আছে। বিল্ডিংয়ের ফর্মের কথা যদি বলি, বিল্ডিংয়ের ফর্মটা এমনভাবে করে ডিজাইন করা যাতে প্রতিটা অ্যাপার্টমেন্ট পর্যাপ্ত আলো বাতাস পেতে পারে এবং আমাদের দেশে আমরা জানি যে সূর্যটা পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্ত যায় এবং এটা কখনো বিল্ডিংয়ের উপরে থাকে এবং কখনো ধীরে ধীরে দক্ষিণ দিকে হেলে যেতে থাকে। এই সানলাইটটা যাতে আমরা দুইটা অ্যাপার্টমেন্টেই এনশিওর করতে পারি সেটা যেমন আমাদের কনসিডারেশনে ছিল, একইভাবে কনসিডারেশনে ছিল যে আমাদের যে সাউথ ইস্টের বাতাসটা আছে এইটা যাতে দুইটা অ্যাপার্টমেন্টই উপভোগ করতে পারে। এক্সটেরিয়ার ডিজাইনের ক্ষেত্রে আমরা যেটা করেছি যে ফেয়ার ফেস যে লুক, এইটার সঙ্গে উডেন যে টেক্সচার, এইটার একটা কম্বিনেশনের মাধ্যমে আমরা এক্সটেরিয়ার পার্সপেক্টিভটা ডিজাইন করেছি। সব মিলিয়ে যদি বলি, এলেগ্রা প্রজেক্টটি অন্য যেসব 10 কাঠা প্রজেক্টগুলোর এক্সপিরিয়েন্স এটা থেকে একটু ডিফারেন্ট হবে এই জন্য যে অ্যাপার্টমেন্টের প্লেসমেন্ট এবং এটার যে ইনফ্লুয়েন্স এবং যে ক্রস ভেন্টিলেশনগুলো আমরা ডিজাইন করেছি, এটা যারা ইউজার তাদের জন্য খুবই কমফোর্টেবল হবে বলে আমরা আশা করছি।